তাহলে আপনি যখন লাইট আলট্রা 1 চামচ খাবেন ডেইলি, সেটা যদি আপনি দুপুরের পরে হয় বা বিকেলে হয়, আপনার টোটাল ব্রেন থেকে নখ পর্যন্ত, আমাদের অনেকে দেখবেন নখ নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় না? নষ্ট হয়ে যায়। আপনি জানেন আমাদের দেশে দাঁতের ক্ষয় হিউজ পরিমাণ বাড়ছে। দেখবেন অনেকে দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, দেখবেন। খেয়াল করছেন? দাঁত ক্ষয় হওয়ার মূল কারণ কি কেউ কি বলতে পারবেন? মিনারেল ওয়াটার এবং ফ্লোরাইড। আমরা যে প্রতিদিন মিনারেল ওয়াটার ব্যবহার করি, এখানে মিনারেল ওয়াটার আছে কোনো বোতল? কারো কাছে? মিনারেল ওয়াটার যেটা আমরা ব্যবহার করি, মিনারেল ওয়াটারে যেটা, এটার দাম কত? 15 টাকা। কত টাকা? এখানে যে পরিমাণ লেখা আছে যে এখানে মিনারেলস আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, ফ্লোরাইড তো আছে, ফ্লোরাইডের পরিমাণ হচ্ছে 1 মিলিগ্রাম। সো এই যে টোটাল কম্বিনেশন দিয়ে যে এই প্রোডাক্টটা মিনারেল হিসেবে আমাদের কাছে বিক্রি করলো, দাম কত? 15 টাকা। এখন আপনি দেখেন এখানে যে নিম্নমানের প্লাস্টিক ব্যবহার হচ্ছে, দেখছেন? একদম নিম্নমানের কিনা? আচ্ছা, এখন এটা আপনি ফেলে দিলেন, এটাকে নিয়ে টোকাইরা কি করবে? বিক্রি করবে। ওখানে গিয়ে এটাকে টুকরো টুকরো করবে, আবার এটাকে দিয়ে বোতল তৈরি করবে, দেন এটার মধ্যে বোতলে পানি করে আপনাকে আবার দিবে। আচ্ছা, এটাকে হাইজিন মুক্ত হইছে? এটা কেমিক্যাল, সম্পূর্ণ কেমিক্যাল। দেন এইখান থেকে আমরা পাচ্ছি কি? ফ্লোরাইড। আমরা কি পাচ্ছি? ফ্লোরাইড পাচ্ছি। এই ফ্লোরাইড সকালবেলা দাঁত ব্রাশ করতে ফ্লোরাইড, এবং আমরা প্রচুর পরিমাণে আরেকটা কাজ করে থাকি, সেটা কি? আমরা প্রচুর পরিমাণ সয়াবিন তেল খাই। এই তিনটে জিনিসের কম্বিনেশনের কারণে হার্ট ওয়ার্ক দিন দিন বাড়তেছে, এবং আপনি দেখবেন কিডনিতে পাথরের প্রবণতা বাড়ছে। অস্বীকার করতে পারবেন? কোনো সুযোগ আছে? নাই। সো ফরএভার লাইট আলট্রা হচ্ছে আমাদের টোটাল বডির জন্য একটা এমন সাপ্লিমেন্ট যে আপনি যদি আপনার বডিকে প্রতি মাসে 10 দিন দিতে পারেন, আপনার বডিতে রোগ সহজে আসতে পারবে না। আসবে, আসার পর সে যখন দেখবে ভিটামিন B1 B6 এ ভরা, এখানে যাওয়া যাবে না, সে ব্যাক করবে। সে আইসা যখন দেখবে নাইসিন, রিবোফ্লাভিন, থাইমিন, সেলেনিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, কপার এগুলি হিউজ, সে বলবে যে আমি এই জায়গায় যাব না, কারণ এই জায়গা সাপ্লিমেন্ট হিউজ, আমি আরেকজনের কাছে যাই। বিষয়টা কিন্তু এমন। তো আজকের দিনের যে করোনা আমাদের কাছে আসলো, আমরা কি বলতেছি? ইমিউন সিস্টেম বাড়াইতে হবে। কি বাড়াইতে হবে? ইমিউন সিস্টেম বাড়াবেন কি দিয়ে? আপনার এলাকায় যে রাজনীতি করে ওনার কাছে যায় বলে আমার ইমিউন সিস্টেম বাড়াই দেন, আমি তো ঘরে থাকতে পারতেছি না, বাড়াইতে পারবে? এটা কখনোই সম্ভব না। সো আমাদের খাবারই আমাদের ইমিউন সিস্টেমটাকে নষ্ট করে। সো এই যে লাইট আলট্রা, এটা ছোট বাচ্চা থেকে শুরু করে আমাদের যত, আমরা এখানে যারা আছি, লাইট আলট্রা প্রতি মাসে আপনারা খান। দেখেন আমার কিন্তু ইদানিং স্কিনের একটু লবণতা বাড়ছে, বাড়ে নাই? আমি ইউজ লাইট আলট্রা খাই, আমার দৌড়াদৌড়িও বেশি, আমার লাইট আলট্রা সর্বোচ্চ 10 দিন যায়, এক প্যাকেট 10 দিন ইউজ লাইট আলট্রা খাই। কারণ আমি যত দৌড়াচ্ছি আমার লাইট আলট্রা বেশি লাগতেছে। কেন লাগতেছে? আমার ঘুম কম হচ্ছে, আমার এনার্জি লস হচ্ছে। আপনি দেখেন একজন মা তার পেট থেকে যখন একটা বাচ্চা বের করে 9 মাস পর, এর পরবর্তীতে কি দেখবেন? মায়ের কোমর ব্যথা, ঘাড় ব্যথা, শরীরে ব্যথা, ব্যথা আছে না? রক্ত শূন্যতা, ঘুরে পড়ে যায়, এক জায়গায় দাঁড়াইতে পারে না বেশিক্ষণ, এক জায়গায় তাকায় থাকতে পারে না বেশিক্ষণ। এর মূল কারণ কি? মা তার বাচ্চা জন্ম দিতে গিয়ে 30,000 মিলিগ্রাম ক্যালসিয়াম বাচ্চাকে দিয়ে দিয়েছে। কত হাজার মিলিগ্রাম? এখন মাকে আমরা বাচ্চা হওয়ার পরে ওই ক্যালসিয়ামটাকে দিতে পারছি? আমরা শুধু বলি ভাত খাও, ভাত খাও, ভাত খাও, ভাতের মধ্যে কি ক্যালসিয়াম আছে? এবার মায়ের রক্ত শূন্যতা বেড়ে গেছে। সো লাইট আলট্রা প্রেগন্যান্সিতেও দিবেন, লাইট আলট্রা প্রেগন্যান্সির পরবর্তীতেও লাগবে, দেখবেন ওই মা সুস্থ আগের মতো হয়ে গেছে। আপনি দেখেন ঐশ্বরিয়া রায় গত 10 বছর আগে যেমন এখনো তেমন, শিল্পা শেট্টি 10 বছর আগে যেমন এখনো তেমন, বুড়ো হইছে। আপনি ঐশ্বরিয়া রায়কে আবার বিয়ে করবেন যদি প্রস্তাব, আপনিই করবেন, এটা এক্সিলেন্ট। এটা তো বিয়ে হয় না, কেন করবেন? কারণ ঐশ্বরিয়া রায় আগের মতোই আছে। অথচ আমাদের দেশে জরিনারে বিয়ে দিলে সে রোজিনা হয়ে যাবে, আসে না, বিকজ অফ নিউট্রিশন ডিজিজ। বুঝতে হবে। সো আপনি এই যে প্রোডাক্টটা ইউজ করতেছেন না, আপনার মধ্যে কি কনফিডেন্স বাড়বে? এখন আপনি লাইট আলট্রা ইউজ করেন না, সেজন্য আপনার সেল নেই। আপনি বলতেছেন আমার ব্যবসা হয় না, বস অ্যালোভেরা জেল তো নাই, আমাদের ব্যবসা খারাপ। কে বলছে? আপনি তো লাইট আলট্রা সম্পর্কে জানেনই না। লাইট আলট্রা ছিল না অফিসে? ছিল। তাহলে ব্যবসা খারাপ কেন গেল? বস অ্যালোভেরা জেল ছাড়া তো ব্যবসা। আমাদের ম্যানেজারদেরই সমস্যা আছে, আপনাদের কি বলবো? প্রোডাক্ট খায় না। প্রোডাক্ট কি খায় না, কিন্তু হিরো আলম হইতেছে, লাভ নাই। প্রোডাক্ট খাইতে হবে। সো ফরএভার লিভিং প্রোডাক্ট আমাদেরকে যেটা বলতেছে, এই প্রোডাক্টের যে কাস্টমার, আপনি যখন কাজ করবেন, আপনি যখন এই প্রোডাক্ট নিয়ে হাঁটবেন, আপনি কিছু কাস্টমার পাবেন লাইট আলট্রা, কিছু কাস্টমার পাবেন সানস্ক্রিন, কিছু কাস্টমার অ্যালোভেরা জেল, কিছু কাস্টমার সোপ, কিছু কাস্টমার ময়েশ্চারাইজিং লোশন, কিছু কাস্টমার আরটি প্লাস। সবাই কি একই প্রোডাক্ট কিনবে? না। তাহলে আমরা কেন প্রোডাক্টের ইউজার হচ্ছি না? আজকে থেকে আমরা কমিটমেন্ট করি যে আজকে থেকে বাসায় যত প্রোডাক্ট আছে আমরা ইউজ করব, পারবেন? তাইলে আপনার জন্য নেক্সট মিটিং, প্রোগ্রাম, সেমিনার, সিম্পোজিয়াম সব আমি করতে রাজি। কারণ আপনি শুধু টুলসের ব্যবহার করবেন আর বলবেন বস ব্যবসা হয় না, আমি এসে গাছ জ্বালাবো, এই গাছ আমি জ্বালাতে চাই না, কয়জন আমি গাছ পাবো, অসুবিধা নেই, গাছ লাগাই খালি গাছে পানি ঢালবো, আমাদের ফল দেবে।
মানে এটা একটা আশ্চর্যজনক বিষয়। আজকে আমি যে ওখানে প্রোগ্রাম করালাম সেম কেস, কয়জন ব্যবহার করছেন আরজি প্লাস? একজনও নেই, শুধু এক আভা উঠেছে হাত, উনি হয়তো বিপদে পড়ে করতেছে। আরেক জায়গায় এখানে এখানে তো মানুষ বেশি, সেই জন্য লোক বেশি, কম উঠলে লোক বেশি দেখা যায়। এখন আরজি প্লাস আপনি ইউজ না করলে, আপনি দেখেন উনি হচ্ছে একটা বাংলাদেশে একটা ব্যাংকের সিইও, নাম বলবো না কোন ব্যাংক, উনি কিন্তু আমার একজন এমপি, আমি ওনার ছবিটা এখানে অ্যাড করছি। এই লোক শুধু লাইট আলতার উপরেই পজিটিভ, ওরে কিন্তু অ্যালোভেরা জেল এখন পর্যন্ত আমরা চোখে দেখাইতে পারিনি, নাই কোথেকে দিব। সো উনি বললো যে আপনাদের যে লাইট আলতা, উনি কিন্তু আমার একজন ডাক্তার, উনি বললো আপনাদের যে লাইট আলতা, আপনারা কিন্তু লাইট আলতার যে কম্বিনেশন, এটা পৃথিবীর কোনো সহায়তা নাই, পৃথিবীর কোনো সহায়তে লাইট আলটার এই কম্বিনেশন নাই। আপনাদের সহায়তা যে কম্বিনেশন লাইট আলটা, এই লাইট আলটার মধ্যে যা আছে উপাদান, এটা আপনার একটা পুরো জীবন। আপনি সকালবেলা এক চামচ খান, না আপনি রাতে এক চামচ খান আর কিছু লাগবে না, আপনি দুপুরে এক চামচ খান আর কিছুই লাগবে না। সো আপনি যদি কাস্টমার, আমাদের সকল শ্রেণী পেশার কাস্টমার আমাদের আছে, আছে না নাই? আছে। আমরা সেল করতে পারতেছি না কেন? আমরা ইউজ করি না। মূল সমস্যা হচ্ছে আমরা ব্যবহার করি না। আর আপনি যদি ব্যবহার না করেন, ফরএভার আমাদের জন্য যে সুযোগ দিল, ফরএভার আপনার আয়ের একটি অনন্ত সুযোগ। কারণ ওয়েট ম্যানেজমেন্টে আমাদের অবস্থান কি? প্রোডাক্ট ইউজ না করলে এটা কখনো আপনি সেল করতে পারবেন না, এই আয় আপনি করতে পারবেন। আপনি শুধু অ্যালোভেরা জেলের উপরে আছেন, আপনি শুধু টুথ জেলের উপরে আছেন, টুথ জেল নাই আপনার ব্যবসা অনেক, ফাইবার নাই আপনার ব্যবসা অনেক। সো আমাদের বিজনেসে কোনো পরিবর্তন আমি দেখি না, আমাদের বিজনেসে কোনো সমস্যা আমি ব্যক্তিগতভাবে কোনো সমস্যা আমি দেখি না। কারণ আমি সব প্রোডাক্ট ইউজ করি, সব প্রোডাক্ট সম্পর্কে জানি। আচ্ছা, আমি কি মেট্রিক পরীক্ষার সময় আমি কি আরজি প্লাস সম্পর্কে নলেজ দিছি? নো। লাইট আলটা সম্পর্কে কি আমি পরীক্ষা দিছি? নো। তাহলে আমি এত কিছু কিভাবে জানি? ইউজ কি থেকে? ইউজ থেকে। এখন আপনারা কি ইউজ করবেন? ইয়েস। ইউজ করলে বিজনেস হবে, না হলে আপনি যতই সেমিনার করেন, আলহামদুলিল্লাহ ভাই আপনাদেরকে যতই মোটিভেশন দেন, আমাদের ধনবে আয়শা বলবে আমি 2.5 লাখ কামাই, কোনো লাভ নেই। এই কামানি উনি কামাবে, আপনি কি করবেন? আপনি দেখে দেখে মাঝে মধ্যে হাত তালি দিবেন আর সিঙ্গারে গিয়ে চলে যাবেন, কোনো লাভ কিন্তু নাই, ফায়দা নাই। সো আমাদের এই সুযোগের মধ্যে আমাদের কিছু জিনিস টোটালি বাদ দিয়ে দিতে হবে কোম্পানি পলিসিতে। এটা ভালো করে পড়েন। প্রথম হচ্ছে আমরা কাউকে ভুল ধারণা, আশা, লোভ দেখিয়ে চাপ প্রয়োগ করে কাউকে যোগদান করানো সম্পূর্ণ নিষেধ। আমরা কাউকে লোভ, আশা, বড় বড় এই স্বপ্ন, আমরা এগুলি দেখিয়ে কাউকে ফরওয়ার্ডে আনবো না। না ভাই, আপনি খালি 2cc করেন, এটা আমি দেখবো, এই ব্যবসা করা যাবে না। কি দেখবেন আপনি? আপনি একজনকে এই যে মিথ্যা কথা বলে জয়েন করাচ্ছেন, ও যে প্রোডাক্ট ব্যবহার করতেছে না। হ্যাঁ, একটা লোক আমার সাথে আসলো, দেখা হলো, আপনার একটা পার্সোনালিটি লাগবে, সেটা কি? যে ভাই আমি এই কোম্পানিতে আছি, আমি পারতেছি আলহামদুলিল্লাহ, কারণ আমি প্রোডাক্ট ব্যবহার করি। আপনি পারবেন, এটা আমি বিশ্বাস করি। তবে এই নেন ফ্রুট জেলটা, বা এই নেন সাবানটা, বা এই নেন ময়েশ্চারাইজিং লোশন, এই নেন হিট লোশন, ভাই আপনি এটা ইউজ করেন। যদি এটা আপনাকে ভালো বেনিফিট দেয়, কালকে আমি আপনার সাথে বলবো, বলা যায় না? यस। আসছে যত ধরনের ফার্ম আছে, আপনি 2cc করেন বুবে খাও, আপনি 2cc করেন শ্রীমঙ্গল নিয়ে যাও, আপনি 2cc করেন টেকনাফ নিয়ে যাও, এরপর সে 2cc করে প্রোডাক্ট আর ব্যবহার করে না। আমরা প্রোডাক্টের ইউজার তৈরি না করে কাউকে আর 2cc করাবো না। यस। পারবেন? यस। यस যিনি যত বড় বলতেছেন তত বড় দায়িত্ব নেওয়া হবে। यस জোরে বললে হবে না, দায়িত্ব নিতে হবে। সো আমরা যেন কাউকে ভুল ধারণা, আশা, লোভ, এখন আমি 10 লাখ টাকা ইনকাম করি, আর এই 10 লাখ টাকা ইনকাম কি এমনি হয়? না। এটা কিভাবে হয়? এটা যেভাবে হয় সেটা হচ্ছে, আমি কেউ এই কাজটা তো আমরা কেউ করব না। এখন আপনি মনে করতেছেন বস, আপনি যদি লোক না দেখান, আপনি যদি কাউকে জোর করে জয়েন না করেন, তাহলে কি আপনি এত উপরে আসতে পারছেন না? আমি যদি আপনাকে বলি ভাই আপনি 3.5 লাখ টাকা ইনভেস্ট করেন, আপনি কি হন? সুপারভাইজার হন, আপনার ইনকাম আসতেই থাকবে। আচ্ছা, 2 মাস পরে যখন ওই লোক দেখবে আর ইনকাম আসে না, তাহলে সে কি আমার সাথে থাকবে? না। তাহলে আমরা কিন্তু পার্মানেন্ট কাজটা করতেছি না, আমরা কিন্তু পার্মানেন্ট কাজটা করতেছি না। সো আমাদেরকে যেটা করতে হবে, মনোযোগ দিতে হবে। আপনি মনে করতেছেন আপনি এখান থেকে কোটিপতি হবেন, লাখ টাকা ইনকাম করবেন, সময় এবং শ্রম দিতে হবে। শ্রম না দিলে এটা কি সম্ভব? না। সেই জন্য আমাদের পলিসিতে বলা হচ্ছে মনোযোগ, সময় এবং শ্রম না দিয়ে উচ্চ পর্যায়ে আয় করা অসম্ভব, সম্ভবই না। এখন আপনি মনে করতেছেন আমি যে 2cc করছি, ধনুভাই শর্ট করে দিবে, এটা কখনো সম্ভব না। বিজনেসটা কার? আমার। বিজনেসটা কার? আপনার। আপনাকে সময় দিতে হবে, মনোযোগ দিতে হবে, শ্রম দিতে হবে, দিলেই মূলত আপনি এখান থেকে আয় করবেন। সো আমরা যেন কাউকে উপরের কাজগুলি না করি। রাজি আছেন? यस। এই কাজগুলি আমরা করব না। দেন আমাদের প্রোডাক্টের এবার মার্কেট নিয়ে আমরা একটু কথা বলি। মার্কেট, আপনি কেন ভুল ধারণা দিয়ে বিজনেস করবেন না? আপনি এই জায়গায় আপনাকে ফোকাস আনতে হবে, সেটা হচ্ছে
ব্যবসা যে আমাদের বাড়বে, ব্যবসা যে আমাদের হবে, এইটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। নাম্বার 1, সুস্বাস্থ্য এবং সুস্থতা। অ্যালোভেরা জেল, লাইট আলট্রা, আরজি প্লাস, ফাইবার, সুপার গ্রিন। এরপর হচ্ছে অন্যান্য যে প্রোডাক্টগুলি আমাদের আছে খাবার, এগুলোকে বলা হয় নিউট্রিশন ফরম্যাট। এই নিউট্রিশন ফরম্যাটগুলোর মার্কেট বাংলাদেশে 500 কোটি টাকা। কত কোটি টাকা? 500। আপনি একটু চিন্তা করে দেখেন, ইনসুলিন গত অর্থ বছরে বাংলাদেশে আসছে 1600 কোটি টাকা। কত কোটি টাকা? 1600। ইনসুলিন যেটা আপনি মারতেছেন গায়ে, কত কোটি টাকা? 1600 কোটি টাকা। আর এই 1600 কোটি টাকায় কোনো ব্যক্তি কি ডায়াবেটিস মুক্ত হয়েছে? হয় না। তো এখানে আমরা যদি হিসাব করি, আমাদের শুধু সুস্বাস্থ্য এবং সুস্থতার মার্কেট হচ্ছে 500 কোটি টাকা, সৌন্দর্য পরিচর্যার মার্কেট 250 কোটি টাকা, এবং ওজন নিয়ন্ত্রণ, ওয়েট ম্যানেজমেন্ট, ওয়েট কমানো, এর মার্কেট হচ্ছে আমাদের 250 কোটি টাকা। টোটাল 1000 কোটি টাকার পার মান্থ মার্কেট। বিশ্বাস হয় আপনাদের? কাস্টমার আছে? 100% আছে। এই ব্যবসা আমরা আজীবন করতে পারবো, কারণ আমাদের মার্কেট অলরেডি রেডি। আপনার পাশে যে ব্যক্তি অলরেডি অ্যাসিডিক মেডিসিন খাচ্ছে, সে আমার কাস্টমার। অলরেডি যে ব্যক্তি ইনসুলিন নিচ্ছে, সেও আমার কাস্টমার। অলরেডি যে ব্যক্তি অ্যালার্জিতে ভুগতেছে, সেও আমার কাস্টমার। অলরেডি যে ব্যক্তি ওজন নিয়ে ভুগতেছে, সেও আমার কাস্টমার। অলরেডি যার মুখে দাগ, স্কিন প্রবলেম, মেস্তা, সেও আমার কাস্টমার। কি বিশ্বাস হয় আপনাদের? তাহলে এই যে আমাদের হিউজ ভলিউমের মার্কেট পড়ে আছে, এখানে আপনি কতটুকু অবদান রাখবেন? 1000 কোটি টাকা। এটা হচ্ছে আপনার নির্ভর করবে আপনি কিভাবে এই বিষয়টাকে, জব ডেসক্রিপশনটাকে আপনি কিভাবে করেন, এটার উপর নির্ভর করবে। এখন আমরা যে কাজগুলি করব, প্রথম কি কাজ? বারবার যে কথাটা আসতেছে সেটা হচ্ছে নিজের সেরা কাস্টমার হন। আপনি আগে নিজেকে, নিজের ফ্যামিলিকে সেরা কাস্টমার বানান। যেমন অ্যালো হিট লোশন, নাম শুনছেন? অ্যালো হিট লোশন। অ্যালো হিট লোশন যদি বাসায় না থাকে, তাহলে রীতিমতো যুদ্ধ, রীতিমতো। যেমন গত কয়েক মাস থেকে অ্যালো হিট লোশন নাই, বাসায় বলতেছে তোমার কোম্পানির হিট লোশন নাই কেন, মানে শুধু প্রশ্ন, হিট লোশন নাই কেন। তার মানে আমার বাসায় যখন প্রোডাক্টের বেস্ট কাস্টমার থাকবে, তাহলে কি আমার বিজনেস করা কঠিন হবে? আমি ফ্যামিলি থেকে ভালো সাপোর্ট পাবো। এখন ফরএভার আমাদের খালি চলেছে, মানে ব্যবস্থাপনা কি, এটা ব্যবস্থা মানে জেনারেটর, মানে আমাদের স্লাইড হচ্ছে 35, অলরেডি 19টা শেষ। 35 পর্যন্ত কারা কারা থাকবেন না? আমি ভাবছি আপনি বলবেন যে থাকবেন কারা কারা। আপনারা আছেন তো নাকি? বিজনেস কি হবে? শুধু ইউজ করতে হবে। কি করতে হবে? আপনি ইউজার হবেন না। আমরা যে মারাত্মক ভুল করে যাচ্ছি বাংলাদেশে পরিবারে, যে আমরা নিজেরা ব্যবহার করি না, খালি লোক খুঁজি, এটা হবে না। আমরা নিজেরা ব্যবহার করি না, শুধু লোক জয়েন করানোর কাজে ব্যস্ত, এটা হবে না। আমাদেরকে এই প্রোডাক্ট ব্যবহার করতে হবে এবং কাস্টমার তৈরি করতে হবে। কি করতে হবে? কাস্টমার তৈরি করতে হবে। এখন আপনি কাস্টমার তৈরি করা ছাড়া এই ব্যবসা কখনোই করতে পারবেন না। সো আমরা এই জায়গায় যে মারাত্মক ভুলে আছি, আমরা আজকে এখান থেকে বের হব। আমার বাকি স্লাইডগুলোতে এই আলোচনা এখানে আছে, যে আমরা ইউজার হলে কি সুবিধা এবং কাস্টমার তৈরি করলে আমরা এই বিজনেসটাকে কতদূর নিয়ে যেতে পারবো, এবং আমাদেরকে ফরএভার লিভিং প্রোডাক্ট এই কাজের স্বীকৃতি কিভাবে দিচ্ছে, এটা আমরা আজকে ভালো করে জানবো। তো সময় কত লাগবে? তো কারেন্ট আসতে হবে, তো কারেন্ট তো আসবে না, তাহলে বিকল্প এটা দেখা যাবে না। আপনি দেখে দেখে কন্টিনিউ করতে হবে। দেখে দেখে বলতে হবে না। দেখা যাবে ল্যাপটপটা ঘুরে যাবে। এখান থেকে তো এটা দেখা যাবে। আচ্ছা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আছে এখানে, কারণ 5 মিনিটের মধ্যে ওকে। আচ্ছা, তাহলে প্রথম যে কাজ সেটা হচ্ছে আমরা নিজেরাই নিজের বেস্ট কাস্টমার হব। কোম্পানি বলতেছে, আচ্ছা বলেন তো, র্যাক্সমন যে প্রোডাক্ট বিক্রি করে, সে কি প্রোডাক্ট ইউজ করে না? অবশ্যই। আপনার কি মনে হয় সেইগুলি বেচার উদ্দেশ্যে তৈরি করে? এই যে আমাদের নাবাজ গাছওয়ালার সাথে দেখা হলো, তো নাবাজ গাছওয়ালার বয়স হবে 89 কাছাকাছি। তো এই নাবাজ গাছওয়ালার ছবিটা আপনারা দেখেন রিসেন্টলি, তাকে কখনোই আপনি 45 বছরের উপরে আপনি তাকে মেনশন করবেন না, তার বয়স এমন। তো নাবাজ গাছওয়ালাকে আমি জিজ্ঞেস করলাম গত গ্লোবাল র্যালিতে, যে তোমার এই বয়সের রহস্যটা কি, তুমি কোন প্রোডাক্টগুলো ইউজ করো? সে বলল যে প্রতিদিন সকালবেলা আমি একটা সাসেট অ্যালোভেরা জেলের 8 প্লাসের একটা প্যাকেটের সাথে আমি অ্যালোভেরা জেল মিক্স করে সকালে খাই, দুপুরে খাই, রাতে খাই, এবং 3 বেলার মধ্যে 2 বেলা আমি লাইট আলটা খাই, দুপুরে আমি শুধু সবজি খাই। এটা হচ্ছে তার খাবার।
এখন আপনি যদি নিজেরা প্রোডাক্টের ইউজার না হন, আপনি মনে করতেছেন এইটা আবার কেমন কথা যে হুলুস্থুল ভাত না খাইলে কি জীবনে বেঁচে থাকতে পারবো কিনা, এই কথা সত্যি না, এই কথা সম্পূর্ণ রং। তো আপনারা যদি ইউজার না হন আপনাদের মধ্যে কনফিডেন্স আসবে না। কনফিডেন্স হচ্ছে ডায়াবেটিসের মতো, এই বিজনেসে কনফিডেন্স হচ্ছে ডায়াবেটিসের মতো। যার ডায়াবেটিস আছে তার কনফিডেন্স তেমন কম থাকে। এই বিজনেসে যার কনফিডেন্স কম সে বিজনেস করতে পারবে না। কারণ কি? কারণ আপনি তো পণ্য ব্যবহার বা প্রোডাক্টের ব্যবহার নিশ্চিত করেন না। তো আপনাদেরকে আমি বলবো এখানে ফার্স্ট যে কমেন্ট সেটা হচ্ছে আমরা নিজেরাই নিজেদের বেস্ট কাস্টমার হবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই প্রোডাক্টগুলির গুণাগুণ আমরা প্রতিনিয়ত শেয়ার করব মানুষের সাথে। আমরা কিন্তু শেয়ার করি না, আমরা একজনকে দাওয়াত করি, আলাউদ্দিন ভাইয়ের সাথে বসাই, ভাই 2cc-টা ওনারা করাইতেই হইবে, এটা কিন্তু আমাদের কাজ। এই কাজ করলে কিন্তু হবে না। আপনি আপনার আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে তাদেরকে টুথ জেল বিক্রি করেন, সাবান বিক্রি করেন, আপনি তাদেরকে ডিওডোরেন্ট বিক্রি করেন, ছোট ছোট প্রোডাক্ট বিক্রি করেন, কাস্টমার তৈরি করেন। বললে কি হবে? কোম্পানি বলবো আপনি 20 থেকে 25 জন রেগুলার কাস্টমার তৈরি করেন। আচ্ছা, একটা থিওরিতে আমরা একটু একমত হই। আপনার বাসার আশেপাশে যে ব্যক্তিগুলি থাকে আপনি কি ওখানে কাউকে জয়েন করাতে পারছেন? পারেন, অনেকেই পারেন না। আচ্ছা বলেন তো, ওই লোকগুলি কোনো না কোনো ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করে না? করে। এইবার আপনি যদি আজকে থেকে টার্গেট নেন আমার বাসার আশেপাশে যারা আছে আমি তাদেরকেই নিয়েই মূলত এই প্রোডাক্টগুলোর গুণগত জিনিসগুলো আমি শেয়ার করব, যে তোমরা যে পেস্টটা ব্যবহার করো এর গুণগত মান এই, আমি যেটা করি এটার মান হচ্ছে এই, তোমরা চাইলে এটাকে কন্টিনিউ করতে পারো। তাহলে একটা টুথ জেল, একটা সাবান, একটা ডিওডোরেন্ট, কয়টা হলো? 3টা। তিনটার দাম যদি আপনি 1000 হিসাব করেন, 1000 থেকে বেশি হয়, আপনি ডিসকাউন্ট দিয়ে যদি ওই কাস্টমারকে বলেন যে আপনার জীবনে কেমিক্যাল